বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমাদের টোটো আমাদেরকে ছেড়ে দিয়ে গেল 8:55 ট্রেন। আমরা এখন চিত্তরঞ্জন স্টেশনে চলে যাচ্ছি। আবার একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা শিয়ালদহ স্টেশনে নেমে পড়লাম। প্ল্যাটফর্মে নেমে ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। আমরা এখন শিয়ালদা ওয়েটিং রুমে সবাই ওয়েট করছি। এই যে আমাদের গ্রুপের সবজন, এই যে বিল্লু দাদা আমাদের হেড। আমরা এসে পৌঁছালাম ক্যানিং। আমরা ক্যানিং স্টেশনে নেমে অটোতে। এখানে কজন করে নিচ্ছে? 5 জন করে নেওয়া, 7 জন করে নেওয়া হচ্ছে। আমরা পৌঁছে গেছি সোনাখালী লঞ্চ ঘাটে। আমরা সবাই এগিয়ে চললাম আমরা লঞ্চের দিকে। কত? 40 আর 60 টাকা করে ডাব এখানে। তো আমরা চলে এসেছি সুন্দরবন সফরে। আজকে আমাদের প্রথম দিন। আমাদের লঞ্চটির নাম সানস্টার। আজকে আমরা প্রথমে দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো, তারপর দেখব ডেকেন সাহেবের বাংলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ইলিশ উৎসবে এসে বৃষ্টি পাবো না, তা কি কখনো হয়? দারুণ দারুণ। আমরা আসানসোল থেকে। আমরা লঞ্চের মধ্যে বসে পড়েছি। এই যে আমাদের টিফিন পরিবেশন করা হয়েছে। কি কি টিফিন দিয়েছে? লুচি, আলুর দম আর মিষ্টি। আপনাদের খাবার কতক্ষণ পরিবেশন করা হবে? আমাদের খাবার শেষ হয়ে গেছে পরিবেশন। শেষ মানে সেকেন্ড ব্যাচে যারা এসেছিল আর এখানে কি আরেকটা বাথরুম পায়খানা আছে নাকি? তাদের জন্য সবার? আচ্ছা, এখানেও আরেকটা বাথরুম পায়খানা আছে সবার জন্য। এই যে 2 পুচকা। আমার নাম প্রীতম। আমার নাম স্নেহাশিস। এরা আসানসোল থেকে এসেছে, আমাদের সাথে বন্ধুত্ব হলো। নিচে এখানে আমাদের সব লাগেজ রাখা আছে। শোয়ার ব্যবস্থাও আছে, যদি কেউ শুতে চান, শরীর অসুস্থ হয়ে যায়, সে এসে শুতে পারবে। এখানে বালিশ তোষকের ব্যবস্থা আছে। এই দিকটা হলো কিচেন। আজকের মেনু হলো ইলিশ মাছ, পাবদা আছে, যারা নিরামিষ তাদের পনির আছে, কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আছে, চাটনি, শাক এইসব আছে। তো চলুন ওপরে যাই, এখানে ভীষণ গরম। এই যে এখানে টয়লেট। এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, আমাদের লঞ্চটা এগিয়ে যাচ্ছে। এই যে সেই ব্রিজ। এই ব্রিজটা কোথায় যাচ্ছে দাদা? এটা গদখালি বাসন্তী ব্রিজ। আমরা ক্রস করলাম উপর দিয়ে। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদার। বৃষ্টিটা হচ্ছিল, মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি আসানসোলের সোনানীর মামিমা হই। মামিমা এসেছে, আমরা এখানে এসে যোগাযোগ হয়েছে, আগে জানতাম না। ভোগল নদী, এরপরে আসবে করতাল, তারপরে আসবে বিটেধরি, ভোগল, তারপরে আসবে বিটেধরি, তারপর আমরা দুর্গাদুয়ারি হয়ে একটা বড় নদী আসবে, তারপর আমরা যাবো পাখিরালয়। আজকে রুটে যাই।
যখন আমরা বড় নদীতে যাবো তখন সেই নদীর নামটা আমি বলে দেব। আর আজকের আমাদের স্পট আছে সেটা হচ্ছে ডেকন বাংলো, যেখানে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আপনারা যেরকম 3 দিন 2 নাইট যেমন সুন্দরবনে ঘুরতে এসেছেন, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সাহেবের নিমন্ত্রণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তখন উনি ওনাকে এরকম 3 দিন 2 নাইট এখানে ছিলেন, 30 আর 31শে ডিসেম্বর 2 নাইট ছিলেন। ডেকন বাংলো ঘুরে আমরা দুর্গাদুয়ারি নদী হয়ে লাঞ্চ করতে করতে আমরা আস্তে আস্তে জঙ্গলের সাইড ধরে আমরা পাখিরালয় যাব, যেখানে আপনারা রাত্রি যাপন করবেন, কিংবা যেখানে আমাদের হোটেল আছে। হোটেলের নাম হচ্ছে, এখানে 2-3টে গ্রুপ আছে। কিছু গ্রুপের হোটেল হচ্ছে S2 আর কিছু গ্রুপের হোটেল হচ্ছে অভিরু। আপনারা যখন গাড়ি করে আসছিলেন, যে একটা ব্রিজ ছিল, ব্রিজের নিচ থেকে যে নদীটা গিয়েছে ওটা হচ্ছে মাতলা নদী। সবাই জিজ্ঞাসা করছিল এই নদীটার নাম কি মাতলা? না, এইটার নাম ভূগোল, ওইটার নাম মাতলা নদী। আর সবাইকে একটা কথা বলছি, বৃষ্টি হচ্ছে, সাইড থেকে মানে জলের একটা ঝাপটা আসছে, সবাই বোটটাকে ব্যালেন্স রাখবে, কারণ নিচে রান্না হচ্ছে। আর সবাইকে বলছি, আমাদের কাজ জঙ্গল আছে, জঙ্গলে প্রত্যেকের ডকুমেন্টসের জেরক্স লাগবে, যে কোনো ডকুমেন্ট, আধার কার্ড, আই কার্ড। 102 সুন্দরবন, তার মধ্যে 5366 বর্গ কিলোমিটার সেটাতে মানুষ বসবাস করে, আর 4264তে জঙ্গল, যেখানে বাঘ, হরিণ, শিয়াল এগুলো বসবাস করে। আর এখানে পুরোটাই নোনা জল, এখানে কোনো মিষ্টি জল নেই। আর সবাইকে একটাই অনুরোধ করবো, যারা আজকের প্লাস্টিকের বোতল নিয়ে এসছেন, আজকের পারমিশন দিচ্ছি, কালকে কাউকে পারমিশন দেবো না। এখানে আমাদের জলের মগ ভরা থাকবে, কিংবা এখানে এরকম কাগজের গ্লাস থাকবে, এখান থেকে জল করে খেতে হবে, কারণ আমাদের ফরেস্ট থেকে কোনো প্লাস্টিক পারমিশন নেই। সবাইকে বলছি, যারা জলের বোতল ইউজ করছেন, আজকের করুন, কাল যখন জঙ্গলে যাবো কারুর থেকে জলের বোতল পারমিশন থাকবে না। হোটেলে সবাই জলের বোতল দেখে যাবে। এগুলো সব বরান গাছ। এখন জোয়ারের সময় জলটা একটু বেড়েছে, গাছগুলো সব ডুবে গেছে। এটা কি পকোড়া? আলুর পকোড়া আমাদের সবার জন্য চলে এসেছে। আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, খাবো। তো আমি ভীষণ কষ্ট, ভয়ও লাগছে। এই যে চলুন এগিয়ে যাওয়া যাক। এই জায়গাটির নাম হচ্ছে গোসাবা বাজার। বাইরে আছে, এই নাম্বারে করে দাও, কি বলে ফাইল লিখে পাঠাও, আমি পাঠাচ্ছি। আমরা এসেছি ডেকন বাংলো, গোসাবা, সাউথ 24 পরগনা। তো এখানে 5 টাকা করে টিকিট এন্ট্রি। ডেকান সাহেবের বাংলোর প্রবেশ মূল্য 5 টাকা। আমরা বাইরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। সামনেই এই ফোয়ারাটি দেখতে পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ফোয়ারার জল আর বৃষ্টির জল দুটি মিলেমিশে একাকার হয়ে গেছে, তার এক অপূর্ব সৌন্দর্য। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম একটা পুকুরটিরও সৌন্দর্যই বর্ষাকালে ফুলে ফেপে উঠেছে। এটি দেখার পর আমরা চলে গেলাম বেকান সাহেবের কাঠের তৈরি বাংলোটির দিকে। এই বাংলোটি কথিত আছে বেকান সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তৈরি করেছিলেন। উনি 3 দিন 2 রাত্রি এসেছিলেন 31 এবং 30শে ডিসেম্বর। এখানে অনেকেই বলাবলি করছে সেই থেকেই এই সুন্দরবনের ট্যুরটিও এরকমভাবেই সবাই পরিচালনা করেন, 3 দিন 2 রাত্রি। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমরা বাইরে চলে এলাম। বাইরে এসে এই বাম দিকে আমাদের একটা রবীন্দ্রনাথের প্রতিমূর্তি আছে, আর ডান দিকে বেকান সাহেব এবং রবীন্দ্রনাথের একটা প্রতিমূর্তি আছে। তো এগুলো দেখতে দেখতে আমরা বাইরের দিকে আবার চলে এলাম ফোয়ারার সৌন্দর্যটা উপভোগ করতে করতে। তো আপনারা যারা গেছেন তারা তো জানেনই, যারা যাননি
তারা একবার অবশ্যই ঘুরে আসবেন বেকন সাহেবের বাংলো। আমরা বেকন সাহেবের বাংলো দেখে এসে আমরা এদিকে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। আশেপাশে পুরো দোকানে ভর্তি প্রয়োজনীয় জিনিসপত্রে, আপনাদের যদি প্রয়োজন হয় কেনাকাটি করতে পারেন। সব রকমই আছে, দশকর্মার দোকান আছে, ভালো মার্কেট। যে দূরে হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো আমাদের দেখা হয়ে গেল। আমরা এবার আবার ফিরে যাচ্ছি ফেরিঘাটে। রাস্তাটা বর্ষার জন্য প্রচুর খারাপ। এগুলো কি উল না কি? না এগুলো সুতো। সুতো কি কাজে লাগে? এগুলো কাঁথা সেলাই করা হয়, যে যেরকম আপনারা বেডশিট গায়ে দেন এটা সেটা করেন, এগুলো সেলাই করে কাপড়ের উপর সেলাই করে গায়ে দিতে হয়। কিরকম করে দাম? ও হচ্ছে 50 টাকা শ। 50 টাকা শ। 500 টাকা কেজি। ওজন হিসাবে বিক্রি। ওজনে বিক্রি। মানে কাঁথা সেলাই বা চাদরের মধ্যে কাজ হয়। হ্যাঁ, ওই কাঁথার কাজ হয় বেশি, আর উল হলে উল দিয়ে ডিজাইন করে উল আছে এখানে। বাহ, খুব সুন্দর লাগলো দেখতে। তা আমি বলি ছবি তুলি একটু। তো অন্যরকম জিনিস, ভালো লাগলো। বেকন সাহেবের বাংলো আর হ্যামিল্টন বাংলো দেখে ফিরে আসতে আসতে আমাদের এখানে বোটের মধ্যে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, জায়গা করা হয়ে গেছে। তো এরপর আমাদের খাবার পরিবেশন হবে। খাবার খেতে খেতেই আমরা আবার পাখিরালয়ের উদ্দেশ্যে চলে যাব। তো চলুন আমরা খাবার খেয়ে নিই। আমাদের দুপুরের কি কি মেনু আছে দাদা? সরষে ইলিশ আছে, সরষে ইলিশ, ভাত, ডাল, আলু ভাজা, সরষে ইলিশ আর পাবদা, কচু শাক বলছিল আজকে পুঁই শাক। আচ্ছা, মাছের মাথা দিয়ে। তো যাই বসি, আর লেবু লঙ্কা ওই যে দেওয়া হয়ে গেছে। ওই গো, কেমন হয়েছে রান্না? শুধু কাটা আর কাটা। পুঁই শাকটা রান্না কেমন হয়েছে মামা? কেমন হয়েছে? ভালো। ছোটবেলায় ভূগোলের বইয়ে পড়েছিলাম সুন্দরী গাছ, গরান গাছ, শ্বাসমূল, এগুলো শুধু পড়ে মুখস্থই করেছিলাম। এখন যখন সুন্দরবনে ঘুরতে এলাম, সত্যি এগুলো সৌন্দর্য দেখে মনে যতটা ভালো লাগছে ততটা রোমাঞ্চকরও লাগছে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা দেখছি হঠাৎ করে একটা বড় জাহাজ আসছে। তো ছেলেগুলিকে জিজ্ঞেস করলাম এগুলো কোথা থেকে আসছে, তো বলল বাংলাদেশ থেকে আসছে, খিদিরপুর ডক যাবে। ওদের এটাই কাজ, যাওয়া আর আসার। ফেরার সময় আমরা আবার এদেরকে দেখতে পেয়েছিলাম। আর আমরা এখন যাচ্ছি পাখিরালয়। ছোট থেকে জানতাম, কিন্তু আসলে জায়গাটার নাম পাখিরালা। এই বলতে বলতে আমি পাখিরালাতে আমরা পৌঁছে গেলাম। এই যে এদের দেখছেন, এদের জীবন জানেন তো খুবই কষ্টকর। আমাদের হয়তো ক্ষণিকের জন্য ঘুরতে এসে মনে হচ্ছে বা লঞ্চের ওপরে কি সুন্দর, কিন্তু এদের যে জীবন নির্বাহ করে সত্যিই খুব কষ্টের। কেমন লাগছে সুন্দরবন আপনাদের? ভীষণ ভালো লাগছে, ভীষণ। সারাদিন আজ এনজয় করলাম। আমরা একটুও বৃষ্টি পাইনি ভাগ্যক্রমে, কিন্তু ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট ছিল, আমরা খুব এনজয় করেছি। শুনলেন, আমারও খুব ভালো লেগেছে। প্রথম দিকে একটু বৃষ্টি হচ্ছিল, এখন আবার ওয়েদারটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। কাঁকড়া বিক্রি হচ্ছে। কত টাকা কেজি? 200 টাকা কেজি। ও, আপনি ছাড়িয়ে টাড়িয়ে দেন? ছাড়িয়ে টাড়িয়ে দেবেন?
আর ইয়ে না এমনি এমনি বিক্রি করে দেবে? এমনি করে বিক্রি করবো। আচ্ছা। আর যদি বলো যে আমরা খাবো লেন্ডি বেড়ে দিতে হবে, আমাদের কষাই করে দিতে হবে, তাও দেবে। আচ্ছা। আর সে না তার একটা খরচা দিতে হ্যাঁ 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 হ্যাঁ, সে তো ঠিক। দিয়ে দেবে, তো 1 কিলো রান্না করে দিতে কত নেন? টাকা দিতে হবে। 100 টাকা। আচ্ছা। তার আর একটা মাল মশলা কিনতে 50 টাকা দিতে হবে, তাহলে এই 150 টাকার মধ্যে তো অনলাইন দেবে সব টাকা। আচ্ছা। কেন তার মশলা, তার কাঠগুলো, তার নান্নারটা ইয়ে আছে, নান্নিকে না দাও, তাহলে বাবা আর কি করে করবো বল? 1 কিলো রান্না করে দিতে 100 টাকা ওনারা নেবেন। 1 কিলো 200 টাকা কেজি। তাই তো? 200 টাকা কেজি। আর না যে নেন্দে দেবে তার ওই মশলা তো ধরে 150 টাকা দিবে। লুডো খেলছেন, বাহ, খুব ভালো। আমাদের হোটেল এসেছি, হোটেল অভিরূপ। সুন্দরবন সফরের প্রথম দিনে ডেকেন সাহেবের বাংলো আর হ্যামিল্টন বাংলো ঘোরা আমাদের হয়ে গেছে। আমরা 6টার সময় পাখিরালাতে আমাদের হোটেল অভিরূপে এসে উঠলাম। হোটেলটি খুবই সুন্দর। আমাদের রুম দেওয়া হয়েছে ওপরে, তো ওপরে চলুন। আমরা এই ট্যুরটি করেছি চিত্তরঞ্জন থেকে এক দাদার কাছে 4500 টাকা দিয়ে, 3 দিন 2 রাত্রি। তো এই হোটেলটির বারান্দাটি খুব সুন্দর। এদিকে 2টো রুম আর এদিকে আছে 3টে রুম। এই লাস্টের রুমটিতে আমরা থাকবো। এটাতে রুমটা বেশ সুন্দর, বড় বেড আছে, এসি রুম। নন এসিটা একটু কম রেট, 4200, আর এসি রুম 4500। তো রুমটিও বেশ সুন্দর। এই যে বাথরুম পায়খানাটিও খুব সুন্দর, কমোড আছে, বেসিনের ব্যবস্থা আছে, ভেতরে জল সব ঠিক আছে। এদিক দিয়ে আপনার রাস্তাটি দেখা যাচ্ছে, আর এদিক দিয়েও রাস্তা, বেশ খোলামেলা রুমটি। সন্ধেবেলায় আমাদের টিফিনের ডাক পড়েছে। এটা হলো ওদের ডাইনিং রুম। এখানে আমাদের টিফিন, রাতের খাবার খাওয়া হবে। এই যে ইনি সার্ভ করছেন। কি দিচ্ছে? চাউমিন। চাউমিন। খেয়ে দেখুন কেমন, বলুন আমাকে সব। এটা দুটোই চলেছে ভাই আমার। এখন পেলোই না এগ চাউমিন। দেখি, এগ চাউমিন। এটা এগ আর এটা আছে ভেজ। আচ্ছা, যারা নিরামিষ খায় তাদের জন্য ভেজ চাউমিন, আর এটা এগ চাউমিন। সাথে চা আছে তো নাকি? হ্যাঁ, কফি আছে। কফি। ঠিক আছে, আমরা এনজয় করি চাউমিন। চাউমিন। আসানসোলে সবাই হলুদ পরে এসেছে, দেখে খুব ভালো লাগলো। দেখে মনে হচ্ছে গায়ে হলুদ। সাথে আমার বড় যোগদান করেছে হলুদের দলে। সন্ধেবেলা টিফিন শেষ হতে হতেই আমাদের হোটেলে ঝুমুর গানের দল এসে হাজির। তা আমরা সেই সন্ধেটা কিছুক্ষণ ওদের সাথে আনন্দ করে কাটালাম। খুব সুন্দর ওদের নৃত্য পরিবেশনা, তার সাথে আমরাও যোগদান করেছিলাম।
আমাদের রাতের মেনু পোলাও, আলুর দম, মটন যারা না খাবে তাদের জন্য ডিম, ওদের মটন। মাংসটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে, খুব খেতে ভালো হয়েছে। পোলাওটা কেমন হয়েছে বাবু? আলুর দমটা ভালো হয়নি। ঠিক আছে, আমি খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম হাঁটতে। তো সামনে ভিউটা এত সুন্দর লাগছিল, এদিকে রাস্তাটা, আমাদের হোটেলটাও অপূর্ব সুন্দর লাগছে। ওই যে দূরে খাবার জায়গাটা, তো কালকে সকালে আবার দেখা হবে, দিয়েছে 7টার মধ্যে রেডি হতে। তো আজকে বন্ধু সকলকে আমার গুড নাইট।